Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো এখন হলো সন্ধ্যা 7টা বাজে আর অল্প আগে গেছিলাম আমি বাজার করবার। আজকের বাজারে নিয়ে এলাম উলকপি আর চিকেন। তো আজকের রাতের খাবারে বানামু উলকপি দিয়ে চিকেন দিয়ে গ্রেভি টাইপ করে ঝোল বানামু। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আমার রেসিপিতে চলে যাই। এটা হয়েছে কালকে রাতে রান্দার ভিডিও। কালকে রাতে উলকপি দিয়ে চিকেন দিয়ে আর টমেটো দিয়ে গ্রেভি টাইপ করে ঝোল বানাইছিলাম। কালকে রাতে ভিডিও বানাইতেছিলাম কিন্তু এডিট করার সময় হইছিল না, ওই জন্য আর কি আপলোড দেওয়া হয় নাই। ছোটোবেলায় দেখতাম আমার মাও চাচিরে চিকেন দিয়ে উলকপি দিয়ে চিকেন দিয়ে ডাটা দিয়ে এইসব দিয়ে বানাইতো। তো ভাবলাম যে আজকে উলকপি দিয়ে চিকেন দিয়ে বানাই। বহুত দিন পরে আর কি বানিয়ে খাইলাম, বহুতই টেস্টি হয়েছিল। তো তোমরা কেরা কেরা উলকপি দিয়ে চিকেন দিয়ে ভালো পাও কমেন্টে জানাইও। এই তরকারি বানাবার জন্য প্রথমে আমি কড়াই গরম হবার দিছি, তারপরে এইখানে পরিমাণ মতো মিঠা তেল দিয়ে দিলাম, তারপরে এইখানে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, তারপরে এইখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অল্প বেশি পরিমাণে দিলাম, দিয়ে এনে ভালো করে ভাইজা নিমু। বেশি ভাজুম না, জাস্ট অল্প অল্প লাল লাল হবো। পেঁয়াজ ভাজার কিছুক্ষণ পরে এখানে দিয়ে দিলাম টমেটো বড় বড় করে কাইটে দিছি, একদম মিহি করে কাইটা দেই নাই। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়। আর টমেটোর উপরে যে পিছলে একটা বাকলা আছে, ওই বাকলাটা উঠাইয়া ফেলাই দিমু, ওই জন্য বড় সাইজ করে কাইটা দিছি। এখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকে দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে কুক করে নিলাম। কুক করার পরে পেঁয়াজ আর টমেটোটা একদম সফট হয়ে গেছে। সফট হওয়ার পরে ঢাকনা ছাড়া 1 থেকে 2 মিনিট একদম লো আছে ভালো করে ভাজা নিলাম। ভাজার পরে এইখানে আমি চিকেনগুলা দিয়ে দিলাম, যে চিকেন আগে থেকে আমি মেরিনেট করে থুয়ে দিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে। চিকেনের মধ্যে দিছিলাম হালদি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, লাল মরিচ পাউডার, পরিমাণ মতো লবণ আর চিকেন মশলা পাউডার। আর দিছিলাম আদা রসুনের পেস্ট, আর দিছিলাম কাঁচামরিচ পেস্ট। এইসব মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে থুয়ে দিছিলাম আধা ঘন্টার জন্য। এই যে তোমাগুলোকে পেঁচাল পারতে পারতে আমার চিকেনগুলা অল্প সময় ঢাকনা দিয়ে ঢাইকে নিয়ে ভাজা নিলাম। ভাজার পরে এইখানে দিয়ে দিলাম আমি কপি, আগে থেকে যে কপি কাইটা থুইছিলাম বড় বড় সাইজ করে কপিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাইকে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষাই নিমু। কষাই নেওয়ার পরে এখানে আমি ঝুল দিয়ে দিছিলাম, পরিমাণ মতো ঝুল দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করছি। রান্না করার পরে আমার তরকারি একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। তো এখন এই তরকারির উপরে আমি দিয়ে দিমু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢাইকে দিমু, তারপরে আর কি আমি গ্যাসটা অফ করে দিমু। তো আমার চিকেন উলকপির তরকারি একদম খাবার জন্য রেডি। তো আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে আল্লাহ হাফিজ, বাই বাই।